হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবার চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। এই দুদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক ক্ষমা চাইছি। আজ থেকে আবার চেষ্টা করছি নতুন করে ব্লগ দেওয়ার, আবার প্রতিদিন যেমন ব্লগ দিতাম তেমন ব্লগ দেওয়ার। তো দেখো, সকালে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে, জামা কাপড় ধুয়ে, সকালে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি এখন উপরে। যে জিনিসগুলো আমি কেচেছিলাম সেগুলো মেলার জন্য। তো কাল রাতে গিয়েছিল তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই আর আমার মাম্মাম, তিনজন বিয়ে বাড়িতে। তো সেই জিনিসগুলোই আমি এখন পরিষ্কার করে একে একে মেলে দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখি কি কি কাজ করব সারাদিন, আজকে কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, আর একটু গল্প করব। বেশ ভালো লাগবে তোমাদের সাথে গল্প করলে আমার, না? তো দেখো, অনেক দিন ধরেই দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য তোমরা কতটা মিস করেছো আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করেছি। কেন বলো তো? যাই ভিডিও দিই না কেন, যেটুকু দুটো চারটে একটা দুটো যাই ভিউজ হয় না কেন, সেটা কিন্তু বেশ ভালো লাগে, বুঝেছো? কিন্তু যখনই ভিডিও দিই না, তখন এই ইউটিউব চ্যানেলটা খুললে আমার চ্যানেলে কোনো ভিডিও থাকে না, কোনো ভিউজ থাকে না, মনটাও ভালো লাগে না। তার জন্য যেমনভাবে পারি তেমন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি লাইফস্টাইল ভিডিও করি, তাই আমার ভিডিও তো অন্য কোনো কোয়ালিটি নেই। এই লাইফস্টাইল জীবনযাপন আমি যেগুলো করি, কি করি, কোথায় যাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেগুলোই শেয়ার করছি। তো একে একে দেখো, সব জামা কাপড়গুলোই কিন্তু আমার মেলা হয়ে গেছে। আর উপরের ঘরে বেশ হাওয়া ছিল, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া হয়। এর আগের দিন ভিডিওতে কিন্তু তোমরা দেখেইছিলে। বিকালবেলার টাইমটাতে তো বেশি হয়, সকালবেলার টাইমের থেকে অল্প অল্প হাওয়া হয়। তো চলো দেখি, জিনিসগুলো আমি মেলে দিয়ে নিয়ে চলো নিচেই যাব, গিয়ে দেখি কি কি কাজ করব, সেটাও তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো চলো এবার নিচে চলে এসেছি। নিচে এসে এই যে ভাত বাড়বো সবার জন্য, তার জন্য এই যে থালা বাসন নিয়ে নিয়েছি, বোতলে জলও ভরে নিয়েছি। তো থালাগুলোকে একে একে আমি ধুয়ে নিচ্ছি। তো আজ সকালে রান্না করেছিলাম আতপ চালের ফেনা ভাত আর আলু সিদ্ধ। তো এটাই এখন হচ্ছে মাখাবো, আলুগুলো আর ভাতগুলো বেড়ে দেবো সবাইকে। এখন সকালবেলা আজকে এটাই খাওয়া দাওয়া করব আমরা সবাই মিলে। তো তোমরা কে কে আতপ চালের ফেনা ভাত খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব একটা ভালোবাসি না। তো আমার ভয়েস দিতে দিতে না, আমার গলা ভয়েস দিতে দিতে না, এই দুদিন একটু ঠান্ডা গরমে না আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। তোমরা প্লিজ মানিয়ে নিও, কিছু মনে করো না। তো দেখো, এই যে ভাত বাড়ছি আমি এক এক করে। তো ভাত বাড়ার জন্য একটা ছোট চামচ নিয়ে চলে এসেছি, তার জন্য অনেকবারই করেই বাড়তে হচ্ছে। ওদিকে দিদিভাই আর আমার মাম্মা বসে বসে খেলা করছিল, আর আমি এখানে কি কথা বলছিলাম সেগুলো তো মিউট করে দিয়েছি, তোমরা শুনতে পাচ্ছ না। তো চলো এক এক করে সব থালায় থালায় ভাতগুলো আমি বেড়ে নিয়েছি। নিয়ে এই যে মামামের জন্য ঝাল মাখাবো না, তাই আলু ভাতের পাশে নিয়ে নিয়েছি। আর আমাদেরকে এই যে কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে আলু সিদ্ধটাকে মাখা করে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে যে স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য। তো এই যে হচ্ছে দেখো, মন্দিরটাকে ভালো করে আগে ধুয়ে মুছে গুছিয়ে নিচ্ছি, ঠাকুর ঘরটাকে মুছে গুছিয়ে নিয়েছি। এখন তুলসী মন্দিরটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য দেখো ঠাকুর ঘরে না রৌদ্র এসে গেছিলো। খুব রৌদ্রের মধ্যে কষ্ট হয় জানো ঠাকুর ঘর পরিষ্কার করতে, পুজো করতে। তো দেখো একে একে কিন্তু আমার সব বাটা গ্লাসও ধোয়া হয়ে গেছে, তুলসী মন্দিরটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে কি কি ফুল গাছ ছিল আর একদিন তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে দেখো চলো দেখাই। তো এই যে হচ্ছে সাদা জবা ফুল গাছ, দেখো এই যে একটা পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, আর এই যে সাদা সাদা জবা ফুল ফুটেছে। তো খুব সুন্দর লাগে, কেউ একজন ভিডিও করে দিলে বেশি ভালো হয়। আমি একাই ভিডিওটা করছিলাম, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল, আমি বুঝতেই পারছিলাম যে কি ভিডিও করছিলাম। তো দেখো এই যে হচ্ছে ঘিয়া ফুল গাছ, আর এইটা হচ্ছে পঞ্চজবা ফুল গাছ। খুব সুন্দর এই ফুলটা, রৌদ্রের মধ্যে লাল জবা সবুজ কালারের পাতার মধ্যে না দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো কাদের বাড়িতে এরকম ফুল গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে কিন্তু সব রকম ফুল গাছই আছে। আরও কিছু ফুল গাছ আছে যেগুলো আমি সময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ফুল গাছগুলো দেখাতে গেলে তো অনেকটাই সময় লাগবে। তো আমার অতটা সময় ছিল না, যেহেতু এখনও দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়নি। সকালে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু দুপুরে রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তো তার জন্য মা হচ্ছে সবজি ওদিকে কাটা বাছা করে নিচ্ছিল, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। তো গাছে কিন্তু প্রচুর ফুল, তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না, এক একটা গাছেই কি বলবো, প্রচুর ফুল। দেখো এই যে
শুধু এই সাদা জবা ফুল গাছটাতেই কতটা ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো। চলো, ঝুড়িটা আমার কতটা মানে ভরে গেছে। এই একটা গাছ থেকে ফুল তুললেই প্রচুর ফুল। আর সব রকম গাছের তো সব রকম ফুলই তুলতে হয়, কারণ সব রকম ঠাকুর থাকে ঠাকুর ঘরের মধ্যে। মানে শিব ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর থেকে শুরু করে মা লক্ষ্মী তো আছে, আরও প্রচুর ঠাকুর আছে যাদেরকে হচ্ছে মানে যে ঠাকুর যে ফুল পায় সেই ঠাকুরকে তো সেই ফুল দিয়েই পূজা করতে হয় না। এবার যখন পায় না তখনকার ব্যাপারটা আলাদা। এখন যেহেতু প্রচুর গাছে ফুল আছে তার জন্য কি মনে হয় বলো তো, একটা ফুলও বাদ দেবো না, সব ফুলই তুলে ঠাকুরকে পুজো করব। তো চলো, কতটা ফুল তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই একটা গাছ থেকেই ফুল তুলে নিয়েছি, তাই কতটা ফুল। আর এবারে তারপরে কিন্তু আবার সব গাছ থেকেই ফুলগুলো তুলে নিয়েছিলাম। এদিকে ঠাকুর পুজোটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো, ঠাকুর ঘরটা ফুলে ফুলে ভরে গেছে পুরো। আর এই যে এই থালাতে ফুলগুলো রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে এই যে ঠাকুর ঘরে যখন পুজো করে তখন দেবো তাই। তো এদিকে দেখো, মায়ের কাটা হয়ে গেছিলো চিংড়ি মাছ আর এই যে কুচে মাছ। আর আমি একে একে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, মায়ের মাছগুলো কাটছিল, তখন আমি পুজোটা করছিলাম বলে তোমাদের সঙ্গে আগে শেয়ার করতে পারিনি। তো চলো, কী রান্না হবে আজকে সেটাই তোমাদেরকে দেখাই। তো আজকে রান্না হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে ওই যে কুচে মাছটা ঝাল হবে একটু পেঁয়াজ রসুন সব রকম দিয়ে। তো আমি সবজিগুলো কেটে দিয়েছি। আর এদিকে একটা নিরামিষ রান্নাও হচ্ছিল দুটো, যেহেতু কাল হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য আজকে আমাদের মানে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, তার জন্য এদিকে মায়ের সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছিল চিচিঙ্গে ভাজা। তো এই দুটো হচ্ছে নিরামিষ পদ, আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে কুচে মাছটা হচ্ছে আমিষ, যেগুলো তোমাদের দাদা ভাইয়েরা খাবে। আমি আর মাই শুধু নিরামিষ তরকারিটা খাবো। তো তারপরে দেখো, সবজির খোসাগুলো আমি এক এক করে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছিলাম, মানে যাতে হচ্ছে এগুলোকে আবার গরুকে তো দিতে হবে, মানে আমাদের বাড়িতে যে গরু আছে সেই গরুকে তো এই খোসাগুলো সব দেব, মানে গরুগুলো তো খাবে, তার জন্য এই যে দেখো খোসাগুলো ভালো করে এই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছিলাম, যেহেতু অনেকটাই খোসা হয়েছিল। তো তার জন্য এই যে চলো, খোসাগুলো নিয়ে আজকে গরুকে আমি হচ্ছে এই সব সবজির খোসাগুলো দিতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাগানে তো গরু বাঁধা থাকে, তোমরা দেখেইছো আগের ভিডিওগুলোতে। তো চলো আজকে দেখাই গরুকে মানে খেতে দেব সেটাই। তো দেখো, একে একে সবজির খোসাগুলো কিন্তু আমি সবই তুলে নিয়েছি, নিয়ে এবারে যাবো আমি বাগানে গরুগুলোকে খেতে দিতে। তো চলো, গরুগুলোকে মানে গরু একটাই গরু আছে, এই গরুটার না কদিন পরে বাছুর হবে, তা কবে হয় তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো দেখো, চলো আমি এই যে চলে গেলাম বাগানে গরুর কাছে। তো গরুর কাছে এই যে থলে ভর্তি সবজিগুলো সব ওকে দেবো, দিয়ে গরুর গোবর যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে আমি চলে আসব। তো চলো, গরুকে এখন সবজির খোসাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর মা ওদিকে কিন্তু রান্না করছে, আর আমি এদিকে হাতে হাতে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মানে মা রান্না করছে, আমি যে জিনিসপত্রগুলো সব নোংরা হয় রান্না করতে গেলে সেসব থালা বাসনগুলো ধুয়ে নেব, এই যে গরু বাছুরকে কিছু খেতে দিয়ে নেব, আবার হচ্ছে কিছু জামা কাপড় শুকিয়ে যায় সেগুলো একে একে তুলে নেব। এই কাজগুলো কিন্তু আমি মায়ের রান্না করার মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি, আর যেদিন করতে পারি না সেদিন মা রান্না করা মানে রান্না করে উঠে করে। তো চলো, এই যে গরুকে সবজির খোসাগুলো সব দিয়ে নিয়েছি, আর এই যে কিছুটা গোবর ছিল গোটে, তাই সেই গোবরগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এই গোবরগুলো এখন রেখে দেব মা যেখানে হচ্ছে গোবর লাঠি দেয় সেইখানে। তো দেখো, একে একে কিন্তু আমি সব বাসনগুলো মেজে নিয়েছি। আর বেশ কিন্তু গরম ছিল, বেশ মানে ভীষণই গরম পড়ছে, আর ভীষণই গরম লাগছিল, কষ্ট হচ্ছিল কিন্তু এই রোদের মধ্যে। তো সবাইয়ের কিন্তু এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়, তো সবাই খুব সাবধানে থাকবে এই গরমের মধ্যে। তো দেখো, একে একে সব থালা বাসনগুলো মেজে আমি রেখে দিলাম থালা বাসনের থাকাতে। এবার আমি চলে এসেছি উপরে, যে জামা কাপড়গুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলো সব আমি একে একে তুলে নেব। তো চলো, এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই যে ভাঁজ করে নিয়েছি, এগুলো এখনও নিচে গিয়ে রেখে দেব। তো নিচে আমি জামা কাপড়গুলো রাখার পরে এসে দেখি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, এদিকে ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘর থেকে সব কিন্তু ঘরে নিয়ে যাব। আমাদের রান্নাঘরটা বাইরেই তোমরা দেখেছিলে, মা রান্না করে আর আমরা হচ্ছে মানে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করি। তো সব ওইখানে নিয়ে চলে এসেছি মামামের জন্য ভাত বেড়ে। তো মামামকে খাইয়ে তারপরে কিন্তু আমি আর মা খেতে বসেছিলাম, সবাইকে খাওয়ার দাওয়ার খাইয়ে, কারণ সবাই হচ্ছে মানে মাছ টাছ খাচ্ছিল, আমরা কিন্তু নিরামিষ খাচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি। দেখো, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে একটু চোখ মুখটা ধুয়ে নিয়েছি জল দিয়ে, নিয়ে এই যে জামা কাপড়গুলো একে একে গুছিয়ে নিয়েছি। আর বিকাল টাইমে কিন্তু আমাদের এখানে প্রচণ্ডই হাওয়া হয়। তো দেখো, গাছগুলো পিছনের গাছগুলো কত জোরে জোরে দুলছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো একে একে দেখো সব যে জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে গুছিয়ে নিয়ে
রেখে দেব। উপরের জিনিসগুলো কিন্তু দুপুরবেলায় তুলে নিয়েছিলাম, আর নিচের জিনিসগুলো ভেজা ছিল বলে এখন তুলবো। তো আজকে করেছিলাম চুলে একটু শ্যাম্পু, চুলগুলোকেও এখন চিরুনি করিনি, তো চুলগুলোকে এবার একটু চিরুনি করব। প্যান্টটা এখনও ভিজে আছে বলে রেখে দিলাম, আর এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো একে একে আমি ভাঁজ করে রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে হচ্ছে এই যে চলে আসলাম একটু চুলটাকে চিরুনি করব তার জন্য। তো আমার চুলগুলো কিন্তু খুবই জটা পড়ে, মানে এত জট পড়ে তো তোমাদেরকে কি বলবো। তো এই যে চিরুনি নিয়ে চলে এসেছি, এখন চুলগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেব এক এক করে। তো চুলগুলো ছাড়াতে কিন্তু বেশ সময় লাগে, আর হচ্ছে খুবই মানে একদম মানে কি বলবো, আমার চুলগুলো খুব রাফ, মানে খুব ড্রাই, তার জন্য খুবই মানে চুল ছিঁড়ে যায় ছাড়াতে গেলে। তেল দেওয়া থাকলে তবু একটু নরম থাকে, আর শ্যাম্পু করা থাকলে খুব ড্রাই হয়ে থাকে, তো মানে চুল ছাড়ানো যায় না, খুব অসুবিধা হয়। তো এই যে চুলগুলোতে মানে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে চলে আসলাম বিকালে একটু ফল কাটবো। এখন এই যে শসা, তারপরে হচ্ছে লেবু, ডালিম, তো এগুলোই এখন বিকালবেলা সবাই খাবে, এই হাওয়াতে বসে আছে। চলো এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, ডালিমগুলোর দানাগুলো বের করিনি এখনও, ওখানে বসে বসে মাদুরের উপরে বসে বসে বের করব। এই যে দিদিভাই আর আমার মাম্মাও দুজনে এই যে খেলা করছিল, দুষ্টুমি করছে। তো এই দেখো কত হাওয়া হচ্ছে, পুরো পাতাগুলো কত নড়ছে তোমরা দেখি। আর আমি দেখো সবসময় আমার মানে মুখে ঘাম। তো চলো এখন এই ফলগুলো আমরা সবাই মিলে খাবো। তো তারপরে দেখো বিকালে বসেছিলাম একটু, তো এই যে পাতার বোঝা নিয়ে নিয়েছি, এই বোঝাগুলো এখন মানে এই যে নারকেল পাতার কাঠিগুলো তুলবো, তাই এই যে বসে আছি। তো বসে বসে এই নারকেল পাতার কাঠিগুলো তুলছিলাম। তো চলো নারকেল পাতার কাঠিগুলো আমার চাচা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি চলে এসেছিলাম সন্ধে দিতে। তো সন্ধে দেওয়ার পরে এই যে মাম্মামকে একটু ম্যাগি করে দিলাম, যে এটা মাম্মাম এখন খাবে। তো না, তখন সন্ধে দিইনি, তখন একটু বেলা ছিল। তো মাম্মামকে ম্যাগিটা করে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই যে ম্যাগিটাকে ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মাম্মামকে ম্যাগিটা দেবো, ও খেয়ে নেবে, আর সবার জন্য চা করে দেব। তো চলো চাটাও করা আমার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে চা, মুড়ি আর হচ্ছে উত্তম ভাজা খেতে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর মাম্মামকে তো ম্যাগি করে দিয়েছিলাম। আমি একটু ওই যে উত্তম ভাজা খেয়েছিলাম, আর কিছু চাটাও আমি খাই না, তার জন্য চাটা খাইনি। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।